আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, সর্বপ্রথম আমরা সেই মহান করুণাময়ের প্রশংসা করি, যেটা আমরা খুতবার মধ্যে বলে থাকি, তারপরও বাংলাতে বলি যাতে আপনারা আরো বুঝতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে সবকিছু আমরা করতে সক্ষম হচ্ছি। তার তৌফিক ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। বিশেষ করে আমরা ইতাআতের কাজ করি, পুণ্যের কাজ করি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন তার একটা লক্ষণ। এই জন্য যখনই আমরা ভালো কাজ করব, করার তৌফিক পাবো, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা সে আমাদের প্রতিপালকের পরিচয় লাভ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ সম্পর্কে অবগত হয়েছি। সেই নবীর মাধ্যমেই আমরা আল্লাহর প্রেরিত দ্বীনকে, নাজিলকৃত দ্বীনকে বুঝতে সক্ষম হয়েছি অথবা বুঝার প্রচেষ্টা করছি। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়ে আলোচনা হবে, আশা করি আপনারা দেখেছেন গ্রুপে, যে মুসাফিরের রোজার বিধান কি। এর আগে বিষয়টি বলি, আপনাদের নিকটে যে সহিহ ফিকহুস সুন্নাহ রয়েছে, এতে প্রথমে অসুস্থ ব্যক্তির কথা আছে। ইনশাআল্লাহ মুসাফিরের রোজার পর সেটা আলোচনা হবে। অসুস্থ ব্যক্তির পরেই মুসাফিরের ব্যাপার আছে সহিহ ফিকহুস সুন্নাহতে। তো যারা সিয়াম পালন করবে না, তাদের বিষয়ে লোককে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, কিংবা তিন প্রকারের লোক হবে। এক, ওই সকল ব্যক্তি যাদের জন্য সিয়াম পালন করা এবং না করা উভয়টাই জায়েজ। কিছু এমন ব্যক্তি আছে যাদের জন্য সিয়াম পালন করা ও সিয়াম ভঙ্গ করে দেওয়া উভয়টাই জায়েজ, সিয়াম না রাখা, রাখা দুটোই জায়েজ। আর দ্বিতীয় হচ্ছে যে ওই সকল ব্যক্তি যাদের জন্য সিয়াম থেকে বিরত থাকা উচিত, মানে বিরত থাকতেই হবে, আবশ্যিক, জরুরি। তৃতীয় হচ্ছে যে ওই সকল ব্যক্তি যাদের জন্য সিয়াম থেকে বিরত থাকা জায়েজ নয়, মানে সিয়াম রাখতে হবে আর কি। তো ইনশাআল্লাহ আমরা এই প্রকারের লোকগুলোকে জানবো এক এক করে। তো এখানে মুসাফিরের রোজার ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর মুসাফিরের রোজা এখানে প্রথম প্রকারের মধ্যে আসবে, কিংবা দ্বিতীয় প্রকারও আসতে পারে, যে কিছু অবস্থা এরকম আছে যে অবস্থাতে রোজা রাখাও জায়েজ এবং না রাখাও জায়েজ। আর কিছু অবস্থা আছে যে রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না, এরকম বিষয় ঘটেছে। যাই হোক, তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো সিয়ামরত রোজা অবস্থা, মানে মুসাফির অবস্থায়, সফর অবস্থায় সিয়াম না রাখতে পারে, সিয়াম না রাখার অথবা ইফতার করার দলিল রয়েছে, জায়েজ। মুসাফির রোজা রাখবে না, যদিও সে শক্তিশালী হয়। মুসাফির ভ্রমণ যদি করে, সফরের আওতায় পড়ে, যে সফরে আছে, ভ্রমণে আছে শরীয়তের মানদণ্ডে, তাহলে সে শক্তিশালী হলেও রোজা রাখবে না, তার জন্য এটা মুবাহ, জায়েজ। এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর।
যে তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে অথবা সফরে থাকবে, ভ্রমণে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তো সে অন্য দিনে সেই রোজাগুলি পালন করবে। তো অসুস্থ ব্যক্তির ব্যাপারে পরবর্তীতে আলোচনায় আসবে। তো এখানে আও আলা সাফারিন, সূরা বাকারার 184 নম্বর আয়াত, যে আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে যদি সফরে থাকে তাহলে অন্য দিনে সেটা কাজা করবে। তো এখানে ইফতার করার ছাড় দেওয়া হয়েছে, যে একজন মুসাফির সে রোজা, তার জন্য রোজা না রাখা জায়েজ, কিন্তু বিষয়টি হচ্ছে সে যদি তারপরও রোজা রাখে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কেউ যদি চায় যে না আমি সফর অবস্থাতেও রোজা রাখবো, তাহলে তার রোজা যথেষ্ট হবে কি হবে না, সে দায়মুক্ত হবে কি হবে না, সে সব পাবে কি পাবে না, এটি বিষয় ইনশাআল্লাহ আমরা জানবো কিছুক্ষণের মধ্যে। জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে সফর অবস্থাতেও রোজা রাখা জায়েজ, আর এটা যথেষ্ট হবে। যদি রমজান মাসের সিয়াম হয়, তাহলে কেউ যদি সফর অবস্থাতে রোজা রাখে, সিয়াম সাধনা করে, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, জায়েজ। আর সফর অবস্থাতে রোজা রাখবি, এই কথাটি এই জন্য বলা হয়েছে যে অনেকের মতে সফরে রোজা রাখা যাবে না, কারণ তারা দলিল উপস্থাপন করছে, পরবর্তীতে আসবে আলোচনা, যে সফর অবস্থায় রোজা রাখা যাবে না। জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামদের নিকটে যে সফর অবস্থাতে রোজা রাখা জায়েজ, বৈধ, রাখতে পারে, কোনো সমস্যা নাই, আর তার জন্য যথেষ্ট হবে। এর দলিল ছাড়া কথা বলেননি এনারা। এনাদের দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হামজা বিন আমর আল আসলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আসুমু ফিস সাফার, যে সফরে কি রোজা রাখবো, সিয়াম সাধনা করব? তো তিনি বলে, ইন শিইতা ফাসুম, যদি তুমি চাও তাহলে সিয়াম সাধনা করো, রোজা রাখো। ওয়াইন শিইতা ফাআফতির, আর যদি তুমি চাও তাহলে রোজা ছেড়ে দাও, ভঙ্গ করে দাও, মানে রোজা রাখিও না। তাহলে এটা তো স্পষ্ট দলিল, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, যে আল্লাহর নবী তাকে স্বাধীন দিলেন যে তুমি ইচ্ছা করলে রোজা রাখো আর ইচ্ছা করলে রোজা রাখিও না। তো এতে মানে সুস্পষ্ট, এখানে কোনো বোঝার অসুবিধার কিছু বিষয় আছে বলে এরকম কিছু দেখা যায় না। তারপরে দ্বিতীয় দলিল হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উভয়ে বলেন, সাফারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াসুমুস সাইম ওয়া ইফতিরুল মুফতির ওয়া লা ইয়াইবু বা'দুহুম আলা বা'দ ওয়া যে আবু সাঈদ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, উভয়ে বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভ্রমণ করেছি। তো আমাদের সাথে যারাই ভ্রমণ করেছে তাদের মধ্যে কেউ রোজা রেখেছে, আবার কেউ ইফতার করেছে, যাদের ইচ্ছা হয়েছে রোজা রেখেছে, যাদের ইচ্ছা হয়েছে ইফতার করেছে, রোজা রাখেনি। আর কেউ এক অপরকে দোষারোপ করেনি, ভর্ৎসনা করেনি, যে তুমি রোজা রাখোনি, কেন, রোজা রাখলে তো ভালো হতো। কিংবা যে রোজা রেখেছে, যে রোজা রেখেছে তাকে বলেনি যে কেন তুমি রোজা রেখেছো, আল্লাহ তাআলা তো ছাড় দিয়েছেন। তো এরকম কোন বিষয় কেউ এক অপরকে বলেনি। তাহলে এখান থেকে একটা স্পষ্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন, তো তিনি এটাকে কোনো অসুবিধা মনে করতেন না, জায়েজ মনে করতেন, জায়েজ, ফলে আল্লাহ নবী কিছু বলেনি। যদি জায়েজ না হতো অবশ্যই আল্লাহ নবী বলতেন যে না, তোমরা কেন এই সফরে রোজা রাখলে, তোমাদের রোজা রাখা উচিত হয়নি। আর সাহাবায়ে কেরামও এটা বুঝতেন, যদি সাহাবায়ে কেরাম মনে করতেন যে না সফরে রোজা রাখা যাবে না, তাহলে অবশ্যই এক অপরকে তারা বলতো যে সফর অবস্থায় রোজা রেখেছে, অথচ আল্লাহ তাআলা এই কথা বলেন। তো এই বিষয়টি বলতো। তো এই কারণে এখান থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে সফর অবস্থায় রোজা রাখা যাবে, জায়েজ, যথেষ্ট হবে।
এর বিপক্ষে এক দল বলেন যে না, জাহিরিয়া যেমন বলেন যে জাহিরিয়া ওই সব লোকদেরকে বলা হয় যাদের মানে যারা বাহ্যিক দলিলটা নেই, মানে দলিলের বাহ্যিক অর্থটা দ্বারাই তারা দলিল উপস্থাপন করে। তারা বলে যে না, ইফতার মানে রোজা রাখা যাবে না, একজন মুসাফিরের জন্য জায়েজই নয় যে সে রোজা রাখবে, আর তার জন্য যথেষ্ট হবে না রোজা রাখলে। তার জন্য রোজা রাখলে যথেষ্ট হবে না। কেন যথেষ্ট হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে কি বলেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এখানে আল্লাহ তাআলা কি বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফর অবস্থায় থাকবে, ভ্রমণে থাকবে, সে অন্য দিনে কাজা করবে। তো এখানে অন্য দিনে কাজা করবে, অন্য দিনে এটা করবে, এই খাতিরে তারা বলেন যে আল্লাহ তাআলা যদি এটা হতো তো স্পষ্ট করতেন, আল্লাহ তাআলা যে বলতেন যে না, আহ, তোমরা যদি পারো সফরে তাহলে রোজা রাখবে। এটা এরকম কথা হয়নি। কিন্তু বোঝা উচিত যে হাদিসের ব্যাখ্যা আল্লাহ নবী না, আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী হাদিস দ্বারা করেছেন, আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী হাদিস দ্বারা করেছেন। তো এইভাবে তিনারা দলিল দেন। আর তেনারা বলে যে অন্য দিনে তারা কাজা করবে কিন্তু সফর অবস্থায় রোজা রাখবে না। তারপরে তাদের আরেকটি দলিল যে হাদিসে আছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, যে সফর অবস্থায় ভ্রমণে রোজা রাখা এটা নেকির কাজ নয়, পুণ্যের কাজ নয়। তো আল বীর মানে নেকি, পুণ্য, এর বিপরীত কি? গুনাহ। তো নেকির কাজ নয় তার মানে গুনাহের কাজ। তো ইনারা এই দলিল থেকে বলেছেন যে না, সফর অবস্থায় রোজা রাখা যাবে না। আর তৃতীয় দলিল হচ্ছে ইনাদের যে কুল্লামা রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা যেটি হাদিস বললেন লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, এই হাদিসটি আপনার বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। দেখেন মানুষ হাদিস দ্বারা কেমন ভাবে দলিল উপস্থাপন করে, এর প্রশস্ততা দেখুন, মানুষের বুঝ। এই জন্য আপনাদের সামনে ব্যক্ত করছি যে যেহেতু বিশেষভাবে ক্লাস করছেন যাতে এর একটু প্রশস্ততা বুঝতে পারেন। অবশ্যই এর উত্তরগুলো আসছে, এর খণ্ডন আসছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ওনাদের দলিল, যারা বলেন যে সফর অবস্থায় রোজা রাখা যাবে না, তাদের দলিলের মধ্যে এটি একটি দলিল। 3 নম্বর দলিল যে কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন আকসারুনা জিল্লান সাহিবুল কিসা ফামিন্না মাইয়াকিশ শামসা বিয়াদিহি ফাসাকাতাস সাওয়াম وقام المفطرون فضربوا الأبنية وسقوا الركاب فقال رسول الله صلى الله عليه وسلم ذهب المفطرون اليوم بالأجر। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করছিলাম, ভ্রমণে ছিলাম, সফরে ছিলাম। তো আমাদের মধ্যে অধিকাংশ তারা ছায়ায় ছিল, অধিকাংশের নিকটে চাদর ছিল, সেই চাদর দ্বারা তারা ছায়া করছিল। আমাদের মধ্যে অনেকেই সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য হাত দ্বারা সূর্য থেকে নিজেকে রক্ষা করছিল, মানে সূর্যের তাপ প্রখর ছিল। ফাসাকাতাস সাওয়াম, তো যারা রোজাদার ছিল, রোজা রেখেছিল, সিয়াম সাধনা করেছিল, তারা পড়ে গিয়েছিল। ওয়াকামাল মুফতিরুন, আর মুফতির যারা ইফতার করেছিল, রোজা রাখেনি, তারা দাঁড় হয়ে তারা কি করলো, তাঁবু টাঙালো এবং সাওয়ারিদেরকে উট উট যার উপর আরোহণ করে এসেছিল তাদেরকে পানি পান করালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাহাবাল মুফতিরুন আল ইয়াউম বিল আজর, যে যারা আজকে রোজা রাখেনি তারা আজকে নেকি নিয়ে চলে গেল, মানে তারা নেকি সঞ্চয় করলো। তো এখান থেকে তারা বলেন যে এরকম বিষয় যে রোজা রাখেনি অথচ এই কাজটি করে নেকি পেয়েছে, আর যারা রোজা রেখেছে তারা বঞ্চিত হলো, তার মানে কি রোজা রাখতে হবে না, তাদের দলিল এটা। চতুর্থ দলিল হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আমাল ফাতহ ইলা মক্কা ফি রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের বছর, মক্কা বিজয়ের বছর তিনি রমজান মাসে মক্কার দিকে বের হন। ফাসামা, তো তিনি রোজা রাখেন। হাত্তা বালাগা কুরা আল গামিম, তো কুরা গামিম
পৌঁছান তিনি, ফাসামান নাস, তো মানুষেরাও রোজা রাখে, সিয়াম সাধনা করে। সুম্মা দাআ বিকাদহি মাইন ফারাফাআহু হাত্তা নাযারান নাস ইলাইহি সুম্মা শারিবা। তারপর আল্লাহ নবী একটি পানির পাত্র নিয়ে ডাকলেন, সেটিকে উপরে উঠালেন যাতে মানুষের দৃষ্টি তাতে পড়ে। তারপর আল্লাহ নবী নিজে পান করলেন। ফাকিল লাহু বাদা যালিকা, এরপরে বললেন ইন্না বাদান নাস ক্বাদ সামা, যে কিছু লোক সিয়াম সাধনা করেছিল, এরপরে কিছু লোক সিয়াম রত অবস্থায় ছিল। ফাকাল, তারপর আল্লাহ নবী বলেন উলাইকাল উসাত, উলাইকাল উসাত, যারা যারা সিয়াম পালন করেছে তারা মূলত নাফরমানি করেছে, তারা অবাধ্যকারী। তো এখান থেকে বলেছেন তারা, যে আল্লাহ নবী এই কথা বলা মানে কি তারা অবাধ্যকারী। তো অবাধ্যকারী কেন হবে? রোজা রেখে। ফলে সফর অবস্থায় ভ্রমণে থেকে রোজা সিয়াম সাধনা করা যাবে না। এনাদের দলিল। এতগুলো দলিল শুনলেন। বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কিভাবে এক এক দলিল থেকে এক এক রকম বুঝে থাকে, কিন্তু সঠিক মত কি, এই উত্তরগুলোর দলিল কি, আর রাজে প্রাপ্ত মত কি, উত্তম প্রাপ্ত মত হচ্ছে এটাই, যে যেই কথা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন, জুমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে সফর অবস্থায় মুসাফির ভ্রমণকারী সে সিয়াম রাখতে পারে, জায়েজ, তার জন্য রাখা জায়েজ, আর যথেষ্ট হবে যদি সে রাখে। আর এর বিপক্ষে যারা দলিল দিয়েছেন যে রাখা যাবে না, তাদের একটি দলিল কি, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে অন্য দিন আল্লাহ তাআলা কি বলেন, যে ব্যক্তি সফর অবস্থায় থাকবে সে অন্য দিনে কাজা করবে। তো এটা তাদের জন্য যারা এই রুখসাতকে গ্রহণ করবে, মানে এই ছাড়ের উপরে আমল করবে। আল্লাহ তাআলা যেহেতু ছাড় দিয়েছেন, কেউ যদি মনে করে যে না আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, অবশ্যই ছাড়ের উপরে আমল করা এটা উত্তম। পরবর্তীতে আসবে যে রুখসাতের উপরে আমল করা রোজার ক্ষেত্রে মুসাফিরের জন্য কিরকম কি, তার অবস্থান কি। তো এটা যে ছাড়কে গ্রহণ করবে, আল্লাহ তাআলা যে রুখসাত যে ছাড় দিয়েছেন সেটাকে যে গ্রহণ করবে, অর্থাৎ গ্রহণ বলতে এটার উপর আমল করবে, সে পরবর্তী অন্য দিনে কাজা করবে, তার জন্য অন্য দিনে কাজা করা জরুরি হবে। তো তার জন্য এই বানে, আর যে ব্যক্তি রোজা রেখে নিবে এই ছাড়কে বরং রেখে নিল, তো তার জন্য যথেষ্ট হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে সফরে রোজা রাখা পুণ্যের কাজ নয়, নেকির কাজ নয়, তো আসলে ওই ব্যক্তি প্রখর রৌদ্রে তাপমাত্রা অতিরিক্ত ছিল, তা সত্ত্বেও সে রোজা রেখেছিল, ফলে সে বেহুশ হয়ে পড়েছিল। এত কষ্ট, প্রখর রোদ, প্রখর তাপমাত্রা, তো এত কষ্টের সাথে রোজা রাখার কারণে বেহুশ হয়ে পড়েছিল। ফলে আল্লাহ নবী বলেন যে এইরকম অবস্থায় সিয়াম রাখা তো পুণ্যের কাজ নয়, নেকির কাজ নয়, বরং আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, সে ছাড়ের উপরে আমল করবে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফর অবস্থায় থাকবে সে পরবর্তী অন্য সময় কাজা করবে পুরো সেই রোজাগুলো। তো এত কষ্ট, আর আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তো ছাড়ের সাথে এত কষ্টের উপর আমল করা কি প্রয়োজন? তো এই অবস্থায় রোজা রাখা পুণ্যের কাজ নয়। বাকি যে রাখতে সক্ষম হবে, তার কোনো কষ্ট নেই, মুসাফির, তো ওই অবস্থায় সে রোজা রাখলে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আসবে যে কোন সময় রোজা রাখা উত্তম আর উত্তম নয়, আর কোন সময় রাখা যাবে না। জি, তারপরে আরেকটি তাদের যেটা দলিল, যে যাহাবাল মুফতিরুন আল ইয়াউম বিল আজরি, যে আজকে যারা ইফতার করেছে তারা আজরের নেকি নিয়ে চলে গেল। তো এটা থেকে, এখান থেকে তো এটা স্পষ্ট হয় না যে মুসাফির সিয়াম রাখতে পারবে না, এটা দলিল, এটা দ্বারা এটা প্রতীয়মান হয় না। বরং যারা নেকি নিয়ে গিয়েছে, যারা রোজা রাখেনি তারা নেকি নিয়ে গেল, মানে কি, তারা যে আমল করেছিল, তাবু টাঙিয়েছিল, পানি পান করিয়েছিল, তো এই যে আমল, একটা অতিরিক্ত আমল করে এর নেকি তারা নিয়ে এলো। আর যারা বাকি রোজাদার ছিল তারা এটা করতে পারেনি, ফলে তারা এই নেকি থেকে বঞ্চিত থাকলো। কিন্তু এটা থেকে এটা প্রতীয়মান হয় না যে সফর অবস্থায় রোজা রাখা যাবে না, তাহলে তাদের এটা দলিল সঠিক নয় এইভাবে দলিল উপস্থাপন করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম, ফি শাহরি রমাদান, রমজান মাসে, ফি হুররিন ইয়া
ফি হাররিন শাদীদিন, একদম প্রখর তাপমাত্রায় গরম, প্রচন্ড গরম, বিপুল পরিমাণে গরম। হাত্তা ইন কানা আহাদুনা লা ইয়াদাউ ইয়াদাহু আলা রাসি মিন শিদ্দাতিল হাররি, এমনকি আমাদের মধ্যে কেউ নিজের হাতকে মাথার উপরে রেখে সূর্যের তাপ থেকে, সূর্যের তাপমাত্রা থেকে নিজেকে রক্ষা করত। ওমা ফিনা সাইমুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মধ্যে কেউ রোজাদার ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ রোজাদার ছিল না। ওয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রোজাদার ছিল, বাকি সকলে কেউ রোজা রাখেনি। তার মানে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে সফর অবস্থায় মুসাফির সিয়াম রাখতে পারে, যেমন আল্লাহর রাসূল রাখলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাখলেন। আর এখানে তো এটা বলার সুযোগ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস বিশেষ এই আমলটি, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও রেখেছেন। আর রাসূল শুধু যদি রাসূলই রাখতেন, তো তার জন্য খাস হওয়ার জন্য কোনো দলিল লাগবে। দলিল ছাড়া আমরা বলতে পারি না যে এটা রাসূলের সাথে এই আমলটি খাস উম্মতের জন্য নয়, এটা অবশ্যই দলিল লাগবে। তো বিষয়টি হচ্ছে এখান থেকে এটা স্পষ্ট হয়, তারা যে দলিল দেয় যে সিয়াম সফর মুসাফির রোজা রাখতে পারে না, ওই ওই দলিলটা উপস্থাপন করে যে আল্লাহ নবী কুরাউল গামিমে পৌঁছে একটি পানির পাত্র উঠিয়ে মানুষকে দেখিয়ে পান করলেন। আর যারা তারপরে রোজা রেখেছিল তাদেরকে উলাইকাল উসাত বললেন, উলাইকাল উসাত, যে তারা নাফরমানকারী, তারা অবাধ্যকারী, তারা গুনাহগার, এইভাবে যে আল্লাহ নবী বললেন। তো এখান থেকে তারা দলিল দিয়েছেন যে না, রোজা রাখা যাবে না। তো এখানে আপনি কি উত্তর দিবেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন সফর অবস্থায়, তার সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেখেছেন, তার মানে কি রোজা রাখা যাবে? এবার বিষয়টি হচ্ছে যে উলাইকাল উসাত ওই হাদিসে বলা হয়েছে, তো এর উত্তর কি হবে? এর উত্তর ওলামাগণ বলেছেন যে আসলে সেখানে ইফতার করার প্রয়োজন ছিল, তারপরে ইফতার করেনি। আল্লাহ নবী বিশেষভাবে তাদেরকে বলেছিল, সেখানে ওই অবস্থা ছিল, দৃঢ় সংকল্প ছিল, তারপরে তারা করেনি, ফলে আল্লাহ নবী এই কথা বলেন উলাইকাল উসাত। বাকি যদি ভালো অবস্থা থাকে, রোজা রাখতে পারে কোনো কষ্ট ওই রকম বড় ক্ষতি ছাড়া, তাহলে সমস্যা নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেখেছেন, যে হাদিস আপনারা শুনলেন। তো এই হাদিসটি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছাড়া কেউ রোজা রাখেনি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রোজা রেখেছেন। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, সহিহ বুখারী সহিহ মুসলিমের রিওয়ায়াত, একদম বিশুদ্ধ হাদিস। তারপরে জানা উচিত সকলকে যে এটা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে, এরপরও সফরে রোজা রেখেছেন। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাফারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মক্কা ওয়া নাহনু সিয়াম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করেছি মক্কার দিকে, ওয়া নাহনু সিয়াম, আর আমরা সিয়ামরত অবস্থায় ছিলাম। কি অবস্থায় ছিলাম? সিয়ামরত অবস্থায় ছিলাম, মানে রোজা রেখেছিলাম। ফানাজালনা মানজিলান, এক জায়গায় আমরা অবতরণ করলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম ক্বাদ দানাউতুম মিন আদুউইকুম ওয়াল ফিতর আকওয়া লাকুম, যে তোমরা তোমাদের শত্রুদের নিকটে হয়েছো, তাদের কাছে এসেছো, ফলে এই সময় তোমাদের জন্য ইফতার করা এটা বেশি শক্তিশালী হবে, তোমাদের তোমরা শক্তিশালী হয়ে থাকবে, ইফতার করাটা উত্তম হবে। ফাকানাত রুখসা, তাহলে এটি ছাড়। ফামিন্না মান সামা ওয়া মিন্না মান আফতারা, এরপরে আমাদের মাঝে কেউ কেউ সিয়াম সাধনা করেছিল, আর কেউ কেউ ইফতার করেছিল, মানে রোজা রাখেনি। ফানাজালনা মানজিলান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আরেকটি মঞ্জিলে অবতরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম মুসবিহু আদুওয়াকুম, যে তোমরা সকাল করবে তোমাদের শত্রুদের উপরে, অল ফিতর আকওয়া লাকুম, আর মনে রাখো ইফতার করাটাই তোমাদের জন্য শক্তির বিষয় হবে। ফাআফতিরু, ফলে তোমরা কি করো? ইফতার করো, রোজা ভেঙে দাও, তোমরা রোজা রাখো না। তো এখানে বিষয়টা হচ্ছে যে নিশ্চিতভাবে আল্লাহর নবী এখানে ইফতার করতে বলেছেন, কারণ অবস্থা ওই ছিল,
অবস্থা ওই ছিল, ফলে আল্লাহ নবী এইভাবে বলেছেন। তারপরেও যখন কেউ রোজা রাখেনি তখন আল্লাহ নবী ওই কথা বলেছিলেন যে উলাইকাল উসাদ ওয়া কানা ফাআফতারনা সুম্মা ক্বালা লাকাদ রাআইতুনা নাসুমু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা যালিকা ফিস সাফার। তারপরে ওই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজা রাখতে দেখেছিলেন। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যখন আপনি শত্রুদের সাথে মোকাবেলা করবেন, শত্রুদের সাথে যুদ্ধ যুদ্ধ করবেন, তখন আপনার জন্য উত্তম কি হবে? আপনি শক্তিশালী যদি আপনি থাকেন, শক্তির সাথে লড়াই করতে চান, তাহলে ইফতার করাটা আপনার জন্য উত্তম হবে। ইফতার করাটা আপনার জন্য কি হবে? উত্তম হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নিশ্চিতভাবে সেখানে বলেছিলেন, ধীরে সংকল্প করেছিলেন। আর শুধু সফর করলে যে রোজা রাখা যাবে না এরকম বিষয় নয়, তবে ছাড় আছে, আল্লাহর পক্ষ থেকে রুখসা আছে। এই রুখসাকে যদি গ্রহণ করেন তো এটা আপনি রাখবেন না। আর যদি না মানে আপনি যদি রাখতে চান তো রাখলে কোনো অসুবিধা নেই, তবে সব সময় নয়, সব সময় নয়, কোনো সময় রোজা ছাড়াটাই আপনার জন্য উত্তম হয়। জি, এবার আসুন তাহলে বিষয়টি আপনাদের নিকটে আশা করি ক্লিয়ার, একদম সুস্পষ্ট যে সফর অবস্থায় আপনি রোজা রাখতে পারেন। আর যারা বলে রোজা রাখতে পারে না তাদের যথাযথ তাদের দলিল বলা হলে এবং তার খণ্ডন করা হয়েছে। দ্বিতীয় বিষয় যে মুসাফির রোজা রাখতে পারে এটা স্পষ্ট। তো মুসাফির রোজা রাখাটা তার জন্য উত্তম হবে না ইফতার করাটা উত্তম হবে? রোজা রাখাটা তার জন্য উত্তম হবে না ইফতার করাটা উত্তম হবে? এই বিষয়ে প্রাধান্য প্রাপ্ত মত কি যে জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে একজন মুসাফির সে ইফতার মানে রোজা ছাড়তে পারে, কিন্তু তার রোজা ছাড়াটা উত্তম হবে না রোজা রাখাটা উত্তম হবে? এই ক্ষেত্রে ওলামাগণ তিনটি অবস্থা বর্ণনা করেছেন। কয়টি অবস্থা বর্ণনা করেছেন? তিনটি অবস্থা বর্ণনা করেছেন। সেই তিনটি অবস্থা অনুযায়ী তার উপরে হুকুম হবে, অবস্থা অনুযায়ী হুকুম হবে। একটি অবস্থা হচ্ছে যে মুসাফিরের জন্য সিয়াম পালন কষ্টসাধ্য হওয়া অথবা ভালো কাজ করতে সিয়াম প্রতিবন্ধক হওয়া। মানে মুসাফির যখন সিয়াম রাখতে যাবে তার কষ্ট হবে, কি হবে? কষ্ট হবে, অথবা ভালো কাজ করতে সে সক্ষম হবে না সিয়াম রাখার কারণে, রোজা রাখার কারণে, সফর মুসাফির আছে। তো এই অবস্থায় সিয়াম পালন করা থেকে বিরত থাকাটাই উত্তম হবে, বিরত থাকাটাই উত্তম হবে, সিয়াম থাকাটা বিরত থাকাটাই উত্তম হবে। কারণ ছাড় আছে, তো যেহেতু কষ্ট, তো কষ্টের সম্মুখীন পড়ার কি প্রয়োজন রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়েছেন, এই বিষয়ে ছাড়ের উপর আমল করতে হবে। এই অবস্থায় যেহেতু সিয়াম রাখতে গিয়ে ভালো কাজ করতে পারছে না, সেটা বাধা হচ্ছে কিংবা তার জন্য প্রচুর কষ্টকর হচ্ছে, ফলে সে সময় রোজা থেকে বিরত থাকা উত্তম হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কি বলেন? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রোজা রাখতে গিয়ে বেহুশ হয়ে পড়েছিল তার জন্য কি হলো? লাইসা মিনাল বিররি আস-সাওম ফিস সাফার, যে সফরে রোজা রাখাটা পুণ্যের কাজ নয়। মানে ওই রকম কষ্টের সময় রোজা নয়। তবে কেউ রোজা রেখে নিলে কি হবে? হয়ে যাবে, মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। তারপরে দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সিয়াম পালন কষ্টসাধ্য না হওয়া এবং অন্য কোনো ভালো কাজে প্রতিবন্ধকতা না হওয়া। যে আপনি সফর অবস্থায় আছেন, কোনো কষ্ট হবে না, কোনো প্রকারের কি হবে না? কষ্ট হবে না, আর কোনো কাজে বাধাও হবে না। আপনারা এই সিয়াম রাখা বাধা প্রাচীর হয়ে দাঁড়াবে না। আপনি স্বাভাবিক সবগুলো কাজ যেমন বাড়িতে থেকে রোজা করতে পারেন, কিংবা সামান্য হালকা কষ্ট হবে। তো এই অবস্থায় আপনার রোজা রাখাটা উত্তম হবে। এই অবস্থায় কি হবে? রোজা রাখাটা উত্তম হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যে রোজা রাখলে তোমাদের জন্য উত্তম। সাধারণ বাণী আল্লাহ তাআলা যে সিয়াম পালন করাটাই তোমাদের জন্য উত্তম হবে, তোমাদের জন্য উত্তম হবে। যেমন সফরে
হাদিসে আপনারা পড়লেন যে আমরা সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, প্রখর রোদ তাপমাত্রা ছিল। তো কোনো ব্যক্তি নিজের হাত দ্বারা মাথাকে সূর্যের তাপ থেকে রক্ষা করছিল। তো আমাদের মধ্যে অনেকে রোজা ছিল, মানে আমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্দুল্লাহ ইবনে রাহা রোজা ছিলেন, বাকি কেউ রোজাদার ছিল না। তো এখান থেকে বোঝা যায় যে রোজা রাখা যাবে, তো কোনো কষ্ট যদি না হয় তো রোজা রাখাটা উত্তম। এই দিক দিয়ে হবে যে আপনি পরবর্তীতে কখন আপনি সিয়াম সাধনা করবেন, আবার ফের কোনো সমস্যা হয়ে যাবে। আর ওই যে হাদিসটা আপনাদেরকে বলা হলো যে হামজা বিন আমর আল আসলামি তিনি জিজ্ঞাসা করেন যে আমি সফর অবস্থায় কি রোজা রাখবো? তো আল্লাহ নবী বললেন যে ইচ্ছা হয় তো রাখো, আর ইচ্ছা হয় রাখিও না, তোমার ইচ্ছার উপরে এটা নির্ভর করে। তো যদি কোনো কষ্ট না হয়, কোনো কাজে প্রতিবন্ধকও না হয়, তো ওই সময় রোজা রাখাটা উত্তম হবে, উত্তম হবে। আর উত্তম হবে এই কারণে যে আপনি তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবেন, দায় মুক্ত হয়ে যাবেন। যেমন রোজা রেখে নিলেন, কোনো কষ্ট নেই, সফর অবস্থায় রোজা রেখে দায় মুক্ত হয়ে গেলেন, আর পরবর্তীতে করতে হবে এরকম বিষয় নেই। আর যদি আপনি না করেন, তাহলে পরবর্তীতে আপনি যতক্ষণ না আদায় সেটা না রাখবেন, আপনি দায়মুক্ত হবেন না। আপনি যদি তারপরে অলসতার কারণে ছেড়ে দেন, তা আপনি জবাবদিহি হবেন, তার আপনি জিজ্ঞাসিত হবেন সে সম্পর্কে। এই জন্য উত্তম। তৃতীয় অবস্থা হচ্ছে যে সিয়াম পালন অসহনীয় হয়, কষ্টদায়ক, একদম প্রচুর কষ্টদায়ক, অসহনীয়, অসহ্য, মৃত্যুর আশঙ্কা হতে পারে, মৃত্যুর আশঙ্কা হতে পারে। মুসাফির সফর অবস্থায় আছেন, এমন অবস্থা আপনার যা অসহ্য, সহ্য হয় না, কিংবা মৃত্যুর আশঙ্কা রয়েছে। তো ওই অবস্থায় আপনাকে রোজা না, আপনার জন্য জরুরি হবে যে আপনি রোজা রাখবেন না, আপনি রোজা ছেড়ে দিবেন। রোজা যদি রাখে থাকেন তাও ছেড়ে দিবেন, আর যদি রোজা না রাখেন, এরকম দিন এরকম অবস্থায় আছেন, তো আপনি রোজা ধরবেন না, উত্তম এই সময়। কারণ এত কষ্টের সাথে রোজা রাখার প্রয়োজন নেই, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। এমনকি এটা তো আপনি বাড়িতে থাকলেও তো এরকম অবস্থায় রোজা ছাড়া আপনার জন্য উত্তম হবে। কোনো বিষয় ঘটেছে আপনার সাথে, আপনার জানছেন যে রোজা রাখতে গিয়ে আমার মৃত্যু ঘটতে পারে, কিংবা অসহ্য কোনো বিষয় থাকে, তাহলে তো মুকিম থাকা অবস্থা তো আপনি রোজা ছাড়তে পারেন। তো এটা তো সফর, সফরে তো আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে ছাড় দিয়েছেন, এটা হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাকে গ্রহণ করতে হবে। তো এই সময় রোজা মানে ছাড়াটাই উত্তম হবে। যেমন আল্লাহ নবী সেই সব ব্যক্তিদের, যে আল্লাহ নবী তাদেরকে দেখে পানি পান করলেন, তারপরে তারা যখন রোজা রেখেছেন, তো তাদের ব্যাপারে কোনো উলাইকাল উসাদ, উলাইকাল উসাদ, যে তারা না ফারমানি, তারা অবাধ্য করেছে। তো এর ফলে বোঝা যায় যে এই অবস্থায় রোজা না রাখা, রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না, বরং ইফতার করে নিতে হবে। কি করে নিতে হবে? ইফতার করে নিতে হবে। তো এইভাবেই অনেকেই বলেছেন। এর সমর্থনে একটি হাদিস রয়েছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে কুন্না নাগজু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাযান ফামিন্না সাইম ওয়া মিন্না আল মুফতির। সেই ওই অর্থেই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতাম রমজান মাসে, তো আমাদের মধ্যে কেউ সিয়ামরত অবস্থায় হতো, আবার কেউ ইফতার করতো। কে কি করতো? ইফতার। ফালা ইয়াজিদু সাইমা আলাল মুফতির। তো সাইম যে থাকতো, রোজা অবস্থায় থাকতো, সে ভৎসনা করতো না কাকে? যে ইফতার করতো। ওয়ালাল মুফতির আলা সাইম। আর যে ইফতার করতো, যে সিয়াম রাখতো না, সে ভৎসনা করতো না, কোনো দোষারোপ করতো না কাকে? সাইমকে। মানে যে যার ইচ্ছা সেটা করতো। তার কারণ এক অপরকে বলতো না কিছু। তার মানে কি, সবার এটা জ্ঞানে ছিল, তারা এটাই জানতো, তিনারা এটাই বুঝেছিলেন যে এই অবস্থায় রোজা রাখলেও হবে, না রাখলেও হবে। এখানে কোনো নিন্দনীয় বিষয় নেই যে এক অপরকে বলতে হবে, এক অপরকে ভর্ৎসনা দিতে হবে। তো যারা এই রোজা রেখেও নিজেকে শক্তিশালী মনে করতো যে আমার কোনো অসুবিধা নেই, তারা রোজা রাখতো। আর এই রোজা রাখা কারণ ফাইন্না যালিকা হাসানুন, কারণ এটা উত্তম, দায় মুক্ত হয়ে গেল, যত দ্রুত হয় দায় মুক্ত হয়ে গেল। আর যারা মনে করতো যে শরীরে দুর্বল রাখতে গেলে অসুবিধা আছে, তো তারা ইফতার করতো, এটাও উত্তম। যে এত কষ্টে আল্লাহ তাআলা যেহেতু ছাড় দিয়েছে, তো কষ্টে কেন রোজা রাখবে? শরীর দুর্বল তো কেন রোজা রাখবে? তো এই হচ্ছে বিষয়টা। এই হাদিসটি আপনার সহিহ মুসলিমে রয়েছে।
স্পষ্ট দলিল, এখানে কোনো বুঝার কোনো এরকম কোনো বিষয় নাই যে বুঝতে বুঝতে গিয়ে গবেষণা করতে হবে। এবার আসুন কিছু এই ক্ষেত্রে আমাদেরকে বিষয় মাসলা মনে রাখতে হবে, যেটা জরুরি, যে যদি কোনো ব্যক্তি রমজান মাসের চাঁদ দেখে, ভালো করে শুনবেন গুরুত্ব দিয়ে, যদি কোনো ব্যক্তি রমজান মাসের চাঁদ দেখে বাড়িতে থাকা অবস্থায়, মুকিম অবস্থায়, মানে বাড়িতে আছে, সফর শুরু করেনি, তারপরে সে সফর করবে রমজানের কোনো দিনে, তো রাজে কল অনুযায়ী তার জন্য ইফতার করা জায়েজ হবে। কারণ এর দলিল আছে, এর দলিল আছে। ধরেন আপনি রমজান মাসের চাঁদ দেখলেন, দেখার পরে আর আগামীকালকে সকাল 8টার সময় সফর করবেন। কি করবেন? সফর করবেন। তো এই বিষয়ে দ্বিমত আছে ওলামাদের মধ্যে, কিন্তু রাজে উত্তম মত কি? উত্তম মত হচ্ছে যে আপনি সেদিন রোজা নাও রাখতে পারেন, রোজা নাও রাখতে পারেন, কারণ আপনি সফর করবেন, সফরের আপনার দৃঢ় সংকল্প আছে, ফলে আপনি রোজা নাও রাখতে পারেন, এটা আপনার জন্য ছাড় আছে। তো এ দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বের হন, মক্কার উদ্দেশ্যে রমজান মাসে, ফাসামা, রোজা রাখেন, হাত্তা বালাগাল কুদাইদ, যখন কুদাইদ নামক জায়গায় পৌঁছান তিনি ইফতার করে নেন। কি করে নেন? ইফতার করে নেন। ফাআফতারান নাস, মানুষও ইফতার করে নেয়, মানুষও ইফতার করে নেয়। আর কিছু রিওয়ায়েতে আছে যে এটা বিজয়ের, মক্কা বিজয়ের বছরের দিন হয়েছে এটা। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা থেকে দলিল উপস্থাপন করা হয়েছে যে মুসাফির, যে ভ্রমণকারী হবে, মুসাফির সে দিনের কোনো মধ্য সময়ে ইফতার করতে পারে, যদিও সে মুকিম অবস্থায় রমজানে চাঁদ দেখে থাকে, কিংবা রাত্রে সে বাড়িতে অবস্থান করেছে, দিনে সফর করেছে, তো ওই অবস্থায় সে, যেমন ধরুন যে রাত্রে আছে, সকাল ফজর আগে পর্যন্ত বাড়িতে ছিল, সফর করেছে সকালে, যেটা উদাহরণ দিলাম, তো সফরে আওতায় পড়ে গেছে, কিংবা সফর করার পুরো নিয়ত আছে, তো ওই সময় সে দিনে ইফতার করে নিতে পারে, রোজা ভঙ্গ করতে পারে। কি করতে পারে? রোজা ভঙ্গ করতে পারে। তো এই বিষয়টি এটা মানে জায়েজ আর কি। আর এটা যে হাদিসটা আপনাদেরকে বলা হলো এটা জায়েজের দলিল, আর এতে কোনো ইখতিলাফ নেই যে কোনো ব্যক্তি যদি রমজান মাসের চাঁদ দেখে মক্কা বিজয়, মানে এতে কোনো কারো ইখতিলাফ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এর চাঁদ দেখেছেন কিংবা রমজান করেছেন মক্কা বিজয়ের বছরে, আর তিনি মদিনাতে ছিলেন। তখন কোথায় ছিলেন? মদিনাতে ছিলেন। আবার তিনি সফর করেন মধ্যে মধ্যে এতে মধ্যে মধ্য রমজানে সফর করেন, এতে কোনো সমস্যা নেই। মানে মধ্য রমজানে কেউ ইচ্ছা করলে সফর করতে পারে, মধ্য রমজানে ইচ্ছা করলে সফর করতে পারে, কোনো সমস্যা নেই। আর সফর করতে গেলে তখন তার জন্য রোজা না রাখা ছাড় রয়েছে। তারপর আরেকটি বিষয় এখানে, সেটি হচ্ছে যে অনুরূপভাবে সেই ব্যক্তির জন্য ইফতার করা রোজা ছাড়া জায়েজ হবে কোনো ব্যক্তি যদি মুকিম অবস্থায় শ্যাম মানে শ্যাম করে সকাল করে। মানে উদাহরণ হচ্ছে যে এক ব্যক্তি বাড়িতে আছে, বাড়িতে থাকাকালীন সে শ্যাম সাধনা করছে, ওই অবস্থায় সকাল করেছে, তারপর সে দিনের বেলায় কি সংকল্প করলো যে সফর করবে, দিনের বেলায় সফর করবে, তো সে সময় তার জন্য রোজা ছাড়া জায়েজ হবে, যেটা পূর্বে বলা হলো। পূর্বের বিষয়টি এরকম ছিল যে
ধরেন ফজরের পূর্বে সফর শুরু করা অথবা মুসাফির অবস্থায় কারো ফজর উদিত হওয়া এবং সিয়াম থেকে বিরত থাকার নিয়ত করা। ফজরের পূর্বে সফর শুরু মানে ফজরের পূর্বে একজন সফর শুরু করলো, অথবা মুসাফির অবস্থায় ফজর উদিত হওয়া এবং সিয়াম থেকে বিরত থাকার নিয়ত করা। এই অবস্থায় তার জন্য সিয়াম থেকে বিরত থাকা জায়েজ, মানে জায়েজ। ফজরের আগে ধরেন সফর শুরু করলো, তো সে নিয়ত করলো যে আমি আজকে রোজা রাখবো না, তখনই তো এটা জায়েজ। আর এখানে কি বলা হলো যে রোজা রেখেছে, রোজা অবস্থায় সকাল করলো, তারপরে দিনে সে চাইছে যে আমি সফর করব কিংবা সফরে বের হবে, তো ওই অবস্থাতেও তার জন্য রোজা ছাড়া জায়েজ, সে ইফতার রোজা ভঙ্গ করতে পারে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, মুহাম্মদ ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতু ফি রমাজানা আনাস ইবনে মালিক ওয়া হুয়া ইউরিদু সাফারান, যে আমি রমজান মাসে এলাম, আনাস বিন মালিক তিনি সফর করতে চাইছিলেন। রমজান মাসে এলাম আর আনাস বিন মালিক তিনি সফর করতে চাইছিলেন, তার জন্য আমি সাওয়ারি তৈরি করলাম আর তিনি সফরে কাপড় পরিধান করেন। ফাদা বিতামিন, তিনি খাবার নিয়ে ডাকলেন। ফাআকালা, তিনি খেলেন। ফাকুলতু লাহু সুন্নাহ, আমি বললাম যে এটি কি সুন্নাত, এটি কি নবীর পদ্ধতি? তো তিনি বলেন সুন্নাহ, এটি হচ্ছে নবীর পদ্ধতি। সুম্মা রাকিবা, তারপরে তিনি সাওয়ার হলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে এটা স্পষ্ট যে এরকম অবস্থায় আপনি ইফতার করতে পারেন, ইফতার করতে পারেন। জি। 3 নম্বর অবস্থা হচ্ছে যে আপনি মুসাফির, সে ইচ্ছা করছে যে সে ছাড়ের উপর আমল করবে, যে ছাড় আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যে ছাড় আল্লাহ তাআলা দিয়েছেন, তো এই উদ্দেশ্যে সে ইফতার করবে। মানে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে, তো এটা তার জন্য জায়েজ হবে। যেহেতু সেটা পূর্বের হাদিস, যে হাদিসটা বললাম সেটাই দলিল। কারণ ওখানে কি বললো যে আনাস বিন মালিক তিনি ইচ্ছা করলেন, সফরের ইচ্ছা পোষণ করলেন, ফলে তিনি খাবার নিয়ে ডাকলেন, খাবার খেলেন, তারপর তিনি সফর বের হলেন। তাহলে আপনি সফর করার নিয়ত করছেন, বের হবেন, তো সেখানে আপনি আগেই ইফতার রোজা ছেড়ে দিতে পারেন, অসুবিধা নেই। আর এইভাবে প্রমাণিত আছে উবাইদ বিন জাবর থেকে, বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াল হাদিসান ইয়াদুল্লান আলা আন্না লিল মুসাফির আন ইফতিরা ক্বাবলা খুরুজিহি, এই দুটি হাদিস এই কথার উপরে প্রতীয়মান যে মুসাফির বের হওয়ার পূর্বে সে ইফতার করতে পারে, রোজা ভঙ্গ করতে পারে। যে জায়গা থেকে বের হবেন, সফর করার ইচ্ছা করবেন, যেমন ধরুন আপনি কোন জায়গায় আছেন, অবস্থান করেছেন, সেখানে থাকেন, তো ওই জায়গা থেকে আপনি কোথাও বের হওয়ার ইচ্ছা পোষণ করছেন কিংবা বের হবেন, দৃঢ় সংকল্প করছেন, আর সেটা সফর হিসাবে গণ্য হবে, সফরে সেটা পড়বে, তাহলে আপনি বের হওয়ার সময় রোজা ভঙ্গ করতে পারেন, রোজা ভঙ্গ করতে পারেন। আর তার দলিল যেটা পূর্বে দেওয়া হলো, আর আপনার উবাইদ বিন জাবর ওনার দলিল রয়েছে। জি, মানে ওনার হাদিসে, যেটা দ্বিতীয় হাদিসে কি রয়েছে, মানে তিনি বলেন যে আমি আবু বসরা আল গেফারি সাথে ফুস্তাদ এর ইয়েতে নৌকায় আরোহণ করলাম, চললাম রমজান মাসে। তো ওনাকে উনি ওনার নিকটে মানে খাবার দেওয়া হলো, তিনি নিকটে করলেন খাবার, এক কথায় খাবার খেলেন। তো উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উপেক্ষা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উপেক্ষা করছেন? তো তিনি বললেন যে না, মানে এখান থেকে এটা স্পষ্ট হয় যে ইফতার করা যাবে, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। এই হাদিসটা এইভাবে আছে, দেখেন যে কুনতু মা আবি বাসরাত আল গিফারি সাহিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফিনাতিন মিনাল ফুস্তাতি ফি রমাদান ফারুফিআ সুম্মা কুররিবা গাদাহু সুম্মা কুররিবা গাদাহু قال جعفر في حديثه فلم يجاوز البيوت حتى دعا بالسفرة قال اقترب قلت ألست ترى البيوت قال أبو بصرى أترغب عن سنة رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ আমি রমজান মাসে ফুস্তাত এলাকা থেকে
আবু বসরা গেফারির সাথে নৌকায় আরোহণ করলাম। তিনি খাবার আনতে বললেন। কি আনতে বললেন? খাবার। তার সামনে খাবার পেশ করা হলো। এরপর তিনি বললেন, কাছে আসো, খাও। আমি বললাম, এখনো নিজের এখনো আমি এখনো নিজের বাড়িতে নই, আমি এখনো নিজের বাড়িতে নই। উনি বলছেন, ফালাম ইউজাবিজুল বুয়ুত হাত্তা দাআ বিসুফরা। আবু বসরা বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হচ্ছ। আলাস্তা তারাল বুয়ুত, মানে বলতে চাইছেন যে আপনি তো বাড়ি ঘর দেখছেন। তো তারপর আবু বসরা কি বললেন, যে তুমি রাসূলের সুন্নাহ থেকে বিমুখ হচ্ছ। তার মানে কি, এই অবস্থায় খাওয়া যাবে, রোজা ভঙ্গ করা যাবে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। তবে এখানে একটা বিষয় সতর্ক বার্তা হিসাবে রয়েছে, যে উপরে দুটি হাদিস থেকে বোঝা যায় মুসাফির যে স্থান থেকে সফরে ইচ্ছা করেছেন সেই স্থান ত্যাগ করার পূর্বে সিয়াম থেকে বিরত থাকতে বা খাদ্য গ্রহণ করতে পারবে। ইবনুল আরাবী বলেছেন, আনাসের হাদিসটি বিশুদ্ধ, সুতরাং সফরের প্রস্তুতি নিলে সিয়াম থেকে বিরত থাকা বা খাদ্য গ্রহণ বৈধ এবং এটাই সঠিক পন্থা। এক কথায়, আপনি সফরের প্রস্তুতি নিচ্ছেন, ওই জায়গা থেকে বের হবেন, তো আপনি রোজা ছাড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আসুন যে আরেকটি অবস্থা, যে কোনো মানুষের জন্য জায়েজ হবে না রোজা না রাখার জন্য সফর করা, হেলা বানানো, তার জন্য কোনো প্রয়োজন নেই যে সে রোজা ছাড়বে না, মানে সফর করবে। তারপরও সে এই জন্য সফর করে যাতে তাকে রোজা না রাখতে হয়। তো এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কোনো ওয়াজিব থেকে, কোনো আবশ্যিক বিধান থেকে বাঁচার জন্য কোনো হিলা অবলম্বন করা অথচ সেটার প্রয়োজন নাই, এটা জায়েজ নয়। কেউ মনে করে, এই জন্য অনেকেই দেখবেন যে সফরে বের হয়ে যায় রমজান মাসে, দরকার থাকলে কোনো সমস্যা নেই, সফর করা যাবে, বাধা নেই, কিন্তু কোনো দরকার নেই, শুধু হিলা, এটাকে যে রমজান মাসের আমি সিয়াম রাখবো না, এই কারণে সফরে বের হয়ে গেল, তো এটা জায়েজ নয়। তারপরে কিছু কিছু মানুষ আছে যে সবসময় সফরেই থাকে, তারা সবসময় সফরেই থাকে, মানে দ্রুত গাড়ি চালায়। যেমন কিছু ড্রাইভার রয়েছে, ট্রেন বলেন কিংবা প্লেন বলেন, এগুলো যারা মানে পাইলট যারা এই কাজে নিয়োজিত থাকে, তারা কি করে, সবসময় সফরে থাকে। তো কি করবে, তারা এই রুখসাতের উপর আমল করতে পারে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমভাবে বলেছেন যে যারা সফরে থাকবে তারা তারা অন্য সময় সেটাকে রাখবে, কিন্তু অসুবিধা না হলে, রাখতে যদি সক্ষম হয় তাহলে রাখাটা উত্তম হবে, যেটা পূর্বে আলোচনা হয়েছে। তারপরে যদি কোনো মুসাফির হয়, যদি এমনও সফর যদি হয় যে সফরে একদম আরাম, কোনো প্রকারের কষ্ট নেই, কোনো প্রকারের কষ্ট নেই। এখন যেমন সফর, কিছু কিছু সফর আছে কোনো প্রকারের কষ্ট নেই, এই চললো 3 ঘন্টায়, কিংবা প্লেনে যাচ্ছে, এসি, কোনো খাবার এটা সেটা কোনো কিছু মানে অসুবিধা নেই। তারপরেও যদি মনে করে কেউ যে আমি এই আল্লাহ তাআলার ছাড়ের উপরে আমল করব, যে ছাড় দিয়েছেন, তো কোনো সমস্যা নেই, সে ছাড়ের উপরে আমল করতে পারে, কারণ কষ্ট হবে এটা শর্ত লাগায়নি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি সফর অবস্থায় থাকে তাহলে সে অন্য দিনে কাজা করবে, তার জন্য তখন রোজা না রাখা ছাড় আছে। তারপরে যদি কোনো ব্যক্তি মুসাফির রমজান মাসের দিনে কোনো সময়, বাড়িতে আসে আর সে ইফতার অবস্থায় আছে, মানে ইফতার অবস্থায় আছে, তো সে কি করবে, বাকি সময় কি খাবার ও পানাহার থেকে বিরত থাকবে? তো এখানে জরুরি নয় যে সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, জরুরি নয় খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, সে খেতে পারে, তবে প্রকাশ্য ভাবে নয়, মানুষের দৃষ্টি থেকে একটু গোপনে খাওয়া দাওয়া করবে, বেশি ভালো হবে। জি, তবে এখানে কারণ হাদিস আছে, যেমন আকালা আউয়ালান নাহারি ফালিয়াকুল আখিরাও, যে ব্যক্তি দিনের প্রথম অংশে খেয়েছে সে দিনের শেষ অংশ খেতে পারে, এখানে একটি বিশেষ কথা, যে ধরেন কোনো মুসাফির এলো বাড়ি থেকে, না বাইরে থেকে বাড়িতে এলো,
আর ওই সময় যদি সে স্ত্রীর সাথে মানে সঙ্গম করে, যেহেতু সে রোজা অবস্থায় নেই, আর তার স্ত্রীও যদি এমন অবস্থায় থাকে যে ওই দিনই হয়তো ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছে, মানে মধ্য দিনে কোনো সময়, ফলে সেই দিন সে রোজা রাখেনি, তো ওই অবস্থায় তার সাথে সঙ্গম মানে জেমা করতে পারে, এটা জায়েজ, কারণ সেও রোজা অবস্থায় নেই। আর যদি রোজা অবস্থায় থাকে তাহলে তো এটা স্বামীকে বিরত থাকতে হবে, স্বামীকে বিরত থাকতে হবে। জি, তো এই হচ্ছে আজকের ক্লাস। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে অসুস্থ ব্যক্তির রোজার বিধান এবং যে আহ, গর্ভবতী মহিলা এবং দুধ পানকারী মহিলার রোজার বিধান এ সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে এই সব বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আর আল্লাহ তাআলা আমাদের সকলের ইলমে যেন বারাকা দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।